আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। আজকে ঈদের দিন, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হইয়া যাইলাম কি ঈদগাহ নামাজ পড়ার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ 30টা রোজা রাখার পর আজকে খুশির দিনে সবাই একসাথে নামাজ পড়বো। এটা আমাদের ঈদগাহ যাওয়ার রাস্তা, সাথে আমার ছোট ভাই একটা আছে। আমি ভিডিও করে যাইলাম, তারে কইলাম মোবাইলটা ধর একটা ভিডিও কর, তো হে ভিডিও করলো। দেখেন চারদিক থেকে সবাই যাইতেছে ঈদগাতে, দেখতে খুব ভালো লাগে। দেখতে দেখতে আইলাম ঈদগাহ। এটা আমাদের ঈদগার বাইরের দৃশ্য। এসে পড়েছে নামাজে। দেখেন ছোট ছোট বাচ্চারা কি আনন্দ করতেছে ঈদের দিন বলে। ছোটবেলার ঈদটাকে অনেক মিস করি। কত আনন্দ, কত ফুর্তি করতাম ঈদ আসলে, কতই না ভালো লাগতো, কতই মজা করতাম। এখন আমাদের ঈদগার ভিতরে ঢুকে যাব। তো এটা আমাদের ঈদগাহ। ঈদগাতে উন্নয়নের কাজ চলতেছে। বিশাল বড় ঈদগাহ আমাদের এই ঈদগাতে 5,000 মানুষ একসাথে নামাজ আদায় করি। ইতিমধ্যে অনেক মুসল্লি এসে পড়েছে। আমাদের এই ঈদগাহ পুরো মুসল্লিতে ভরপুর হয়ে যায়। অজু করে এসে বসে পড়লাম জায়গা মতো। হুজুর কিছু ওয়াজ নসিহত করা, বইয়া হুন্ডাম। নামাজের সময় হয়ে গেছে, আমরা সবাই দাঁড়াই গেছি নামাজ পড়ার জন্য। তো নামাজ শেষ করে আসতেছি, ততক্ষণে সবাই সাথে থাকেন। আলহামদুলিল্লাহ নামাজ আদায় করলাম। এখন ঈদগাহ থেকে বের হব। সবাই একসাথে বের হইতেছি। একসাথে বের হওয়ার অনেক আনন্দ আছে। এইদিকে সবাই একসাথে, কত ভালো লাগতেছে সবাইকে একসাথে দেখে। বিভিন্ন ব্যস্ততার কারণে, কাজ কামের কারণে সবার সাথে দেখা হয় না, তাই ঈদের সময় সবার সাথে দেখা হয়, কুলাকুলি হয়, দেখা সাক্ষাৎ হয়, সবাই আনন্দ উল্লাস হয়। বছরে 2টি ঈদের কারণে এরকম সবাই একসাথে হতে পারি। ঈদ ছাড়া এভাবে একসাথে অসম্ভব হয়ে পড়ে। তো সবাই কুলাকুলি করতেছে, দেখতেছি, ভালো লাগতেছে। আমিও কুলাকুলি করেছি। এখানে আবার একটি দোকান খুলে বসেছে, ভিড় জমে গেছে এই দোকানে। এখন চলে যাব। সাথে আব্দুর রহমান আছে। তো সবাই একসাথে বাইর হয়েছে, দেখতেছি। আব্দুর রহমানকে বললাম কিছু ভিডিও কর, তো সে ভিডিও করতেছে। আমরা এখন কবর জিয়ারতের উদ্দেশ্যে যাইলাম, আমি আর জাহান ভাই, সাথে আব্দুর রহমান। তো সামনে বাতিজা একটা জাহান ভাইয়ের সাথে কুলাকুলি করলো, আমার সাথেও কুলাকুলি করলো হাসি মুখে। এটাই ঈদের আনন্দ, এটাই ঈদ। তো আমরা যাইলাম। এখন জাহান ভাই ভিডিও। আমাদের কবরস্থানটা একটু দূরে, তাই আমরা রাস্তা দিয়ে না গিয়ে এভাবে জমিয়ে দিয়ে যাইতেছি, যেতে সকাল যাওয়া যায়। আর এমনিতে আমরা ফরে যাইলাম, তো অতটা রাত লাগেন না, সময় লাগেন না। তো দেখতে দেখতে চলে আসলাম কবরস্থানে। এখানে আমার দাদা দাদি আত্মীয় স্বজন সবাই শুয়ে আছেন এই কবরে। এই কবরের নিচে একদিন সবাইকে যেতে হবে। তো কিছু মানুষ জিয়ারত করা শেষ করে চলে যাইতেছে, তো আমরা জিয়ারত করে নেই। ততক্ষণ সাথে থাকেন। জিয়ারত শেষ করলাম, এখন বাড়িতে চলে যাব। তো বাড়িতে কি আর কোনো কাজ নেই, ঘুমিয়ে পড়বো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।